আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা স্টুডেন্টের সাবজেক্ট অ্যাসাইন করব। সেজন্য সর্বপ্রথম আমরা টিচার মডেলে চলে আসব। টিচার মডেল থেকে স্টুডেন্ট ডিটেলস, এখানে আসলে আমাদের স্টুডেন্ট ডিটেলসটা দেখাবে এবং আমরা যদি সাবজেক্ট অ্যাসাইন করতে চাই সেক্ষেত্রে উপরে সাবজেক্ট অ্যাসাইনমেন্ট এখানে ক্লিক করব। এরপর হচ্ছে যে গ্রুপটা সিলেক্ট করব এবং ক্লাস সিলেক্ট করলেই আমাদের স্টুডেন্টগুলো চলে আসবে এবং আমরা চাইলে সেকশন ওয়াইজ করতে পারি। আর যে টিচারকে যে সেকশনে দেওয়া হয়েছে তার সেই স্টুডেন্টগুলো শো করবে। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে রোল দেওয়া আছে, কম্পালসরি সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট এবং এখানে নাম্বার অফ সাবজেক্ট। একটা বিষয় হচ্ছে যে অনেক টিচারের এইখানে কোনো সাবজেক্ট নাও দেখাইতে পারে, সম্পূর্ণ ফাঁকা দেখাইতে পারে। সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, এখানে সেট ডিফল্ট সাবজেক্ট এখানে ক্লিক করলে সব সাবজেক্টগুলো চলে আসবে তাদের। আমি এখানে ডিফল্ট সাবজেক্ট করে দিয়েছি, এর জন্য আমার সব সাবজেক্ট চলে আসছে, আমার আগে থেকে এটা করা ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে সাবজেক্ট অ্যাড করবেন। আপনারা এখানে ক্লিক করে একটা করে সাবজেক্ট অ্যাড করতে পারেন এবং কোনো সাবজেক্ট যদি আপনাদের দরকার না হয়, যেমন এখানে ইসলাম এবং খ্রিস্টান দুইটা সাবজেক্ট চলে আসছে, সো আমি একটা রিমুভ করে দেবো। হায়ার ম্যাথ থাকবে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, যদি অপশনাল সাবজেক্টে হায়ার ম্যাথ থাকে তাহলে কম্পালসরি সাবজেক্টে হায়ার ম্যাথ রাখা যাবে না। আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ সাবজেক্ট, যেমন এখানে 16টা সাবজেক্ট দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে এখানে সব সাবজেক্টগুলো অ্যাড হয়ে গেছে। এখন এই যে যারা মেজাবিন স্টুডেন্ট, সে তো হচ্ছে মুসলিম, তার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। সো আমি এই এক্সট্রা সাবজেক্টগুলো রিমুভ করে দেবো এখান থেকে। ক্রস চিহ্নতে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে এবং এখানে যে তিনটা সাবজেক্ট দেখাচ্ছে এখানে যে কোনো একটা সাবজেক্ট থাকবে, যেহেতু তার অপশনাল সাবজেক্ট একটা হবে। সেক্ষেত্রে আমি এখানে হায়ার ম্যাথ রাখতেছি। এখন একটা বিষয় হচ্ছে যে আমি যদি এখানে হায়ার ম্যাথ রাখি তাহলে আমার কম্পালসারির ভিতর হায়ার ম্যাথ রাখা যাবে না। সেক্ষেত্রে আমি হায়ার ম্যাথটা এখানে রিমুভ করে দেবো। এর রোলটা হচ্ছে 303। এখন আমি যদি নিচে এসে 7 সাবমিট দিই, আমি দেখতে পারবো 303 নম্বর রোলে আমার স্টুডেন্টটা সেট আপ হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারতেছি এখানে 10টা সাবজেক্ট আছে। এখন এখানে 11টা, এখানে 11টা, এখানে 11টা, এখানে 16টা, তার মানে এই সাবজেক্টগুলো বেশি আছে। এখন একটা স্টুডেন্টের কতগুলো সাবজেক্ট হবে সেটা ক্লাস টিচারই সবচেয়ে ভালো জানবে। এই জন্য কোনো সাবজেক্টে যদি বেশি থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যে কোন সাবজেক্টে বেশি আছে, সেটা আমরা এডিট করে বা রিমুভ করে বা অ্যাড করে বসাইতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে সাবজেক্ট অ্যাড করার পর অবশ্যই সেভ অ্যান্ড সাবমিট দিবেন, তাহলে সবগুলো সেভ হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।